গত কয়েকদিনে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢল এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় আমন ফসলের ব্যাপক ক্ষতি হতে যাচ্ছে এবং বিভিন্ন পুকুর এবং জলাশয়ের মাছ, গেরের মাছ বের হয়ে যাচ্ছে। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি দিয়ে পক্ষ থেকে আমরা আজকে আপনাদের দেখাচ্ছি অতিবৃষ্টির কারণে এবং পাহাড়ি ঢল এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বেশিরভাগ অঞ্চলের বাড়িঘরে পানি ঢুকে যাচ্ছে এবং অনেক লোকে পানিবন্দী হয়ে আছে। আমরা ভিডিওর সাথে আপনাদের দেখাচ্ছি কীভাবে বিভিন্ন রকমের পুকুর এবং আমন ধানের জমিগুলা পানিতে ডুবে আছে এবং এই ডুবন্ত অবস্থা যদি 28 তারিখ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যে বাড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত হবে এবং বন্যার সম্ভাবনা রয়েছে। তাই সবাই সতর্ক থাকুন, বাড়িতে শুকনো খাবার রাখুন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করুন যাতে এই বন্যার হাত থেকে আমাদেরকে সবাইকে রক্ষা করে এবং সবাইকে হেফাজত করে। আমরা ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি সারাদিন টানা বৃষ্টি হচ্ছে, রোদে দেখা পাচ্ছে না। বেশিরভাগ জায়গায় আমন ধান লাগানো হয়েছে, আমন ধান নষ্ট হওয়ার পথে। যদি আর কি একদিন বৃষ্টি এভাবে লেগে থাকে তাহলে হয়তো অনেক আমন ধান নষ্ট হয়ে যাবে। আমাদের দেশের খাদ্যের চাহিদার প্রায় 40% ধানের চাহিদা পূরণ হয় আমন মৌসুমে। তাই এই 40% ধানের আবাদ অনেকটাই বিনষ্টের পথে। যদি এভাবে বৃষ্টি হয় তাহলে হয়তো এটা নষ্ট হয়ে যাবে এবং এটা রিকভার করা অনেকটা অসম্ভব বলে মনে হবে। কারণ হলো এখন বর্ষার শেষ সময় এবং আমন মৌসুমেরও শেষ সময়। তাই সবাই সতর্ক থাকুন, চারিদিকে নজর রাখুন এবং বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করুন এবং যারা উপকূলীয় অঞ্চলে আছেন তারা আশ্রয়কেন্দ্রে যান। বিশেষ করে বর্তমান সময়ে গোখাদ্যের অভাব দেখা দিয়েছে, তাই গরু ও ছাগল তাদের আছে, তারা উঁচু স্থানে এগুলোকে বেঁধে রাখুন এবং খাবার সংগ্রহের ব্যবস্থা করুন এবং নিয়মিতভাবে তাদের প্রতি যত্ন নিন। এবং এই সময় বিভিন্ন রকমের রোগ মহামারী দেখা দিতে পারে, তাই ওই দিক থেকেও খেয়াল রাখুন। বিশেষ করে বাড়িতে শুকনো খাবার রাখুন এবং নিয়মিতভাবে পর্যবেক্ষণে থাকুন যাতে আমাদের ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমাতে পারি। আমরা সতর্ক থাকলে হয়তো কিছুটা কমানো সম্ভব হবে এবং এছাড়া কোনো উপায় নেই। আল্লাহর কাছে ফরিয়াদ ছাড়া আর অন্য কোনো উপায় নেই। আল্লাহ যা চান ভালোর জন্যই চান। সেই সবার কাছে অনুরোধ রইল, নিজ অবস্থান থেকে সতর্কতার সহিত এগুলো মোকাবেলা করুন এবং চেষ্টা করুন ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। বিশেষ করে ফেনী, পরশুরাম, ছাগলাইয়া অঞ্চলে বেশিরভাগ ফাঁকা রাস্তা পর্যন্ত পানি উঠে গেছে, বাড়িঘর নিম্নাঞ্চলের বাড়িঘর ডুবে গেছে। তাই তাদের জন্য দোয়া করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস, ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।